আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা রাখি ভালো লাগবে। আজকের ভিডিওটাও শুরু করেছি আমার ছাদ বাগানের ফুল দিয়ে। প্রথমে আমি এই ছাদ বাগান থেকে কিছু সিম তুলে নেব। মাশাআল্লাহ, এবছর আমি ছাদ বাগান থেকে অনেক সিম তুলেছি। আপনাদের সাথেও সিম তোলা অনেকবার শেয়ার করেছি। আর আমার ছাদ বাগানের সিম বিদেশেও রপ্তানি করেছি। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন আমি আমার ছাদ বাগানের সিম খান সাহেবের জন্য পাঠিয়েছিলাম বিদেশে। সেই সুবাদে বলা যায় বিদেশেও রপ্তানি হয়েছে আমার সিম। তো মাশাআল্লাহ, অনেক সিম পেয়েছি এবছর আমি ছাদ বাগান থেকে। আমার ছাদ বাগান থেকে আমি সব সময় কিছু না কিছু সবজি পাই। এই যে গাছপালা রোপণ করা, এগুলোর পরিচর্যা করা, এগুলো কিন্তু আমিই করি। একদম সব সময় যে লোক রেখে কাজ করতে হবে, তারপর গাছপালা রোপণ করতে হবে, সেটা কিন্তু না। আর আমার বাসায় যে কাকি কাজ করে, সে গাছের বিষয়ে কিছুই জানে না। গাছে কখন পানি দিতে হবে, কখন দিতে হবে না, কখন গাছ রোপণ করতে হবে, কখন করতে হবে না, কোন জায়গায় কোন গাছ আমি রোপণ করি, কিভাবে পরিচর্যা করি, কিছুই জানে না। এই গাছপালা রোপণ করার বিষয় যদি বলি, পরিচর্যার বিষয় যদি বলি, তাহলে আমার গাছ আমি ভালো বুঝি। কখনো বাচ্চাদের যদি বলি গাছে একটু পানি দাও, সেক্ষেত্রে দেখা যায় ওরা এমনভাবে গাছে পানি দেয়, ওরা বোঝেই না যে কোন গাছে কতটুকু পানি দিতে হবে, কোন গাছে দিতে হবে না। আসলে এই কথাগুলো বলার কারণ আছে। আমাদের এলাকায় কিছু প্রবাসীর বউ আছে, ওনারা মানে গাছ কিভাবে রোপণ করে সেটা তো জানেই না, এবং কি গাছে পানি যে দিতে হবে, পরিচর্যা করতে হবে, সেই ভয়ে গাছও রোপণ করে না। আমি একবার আমার বাসায় থেকে কিছু চারা দিতে চাইছিলাম এক প্রবাসীর বউকে। বলছিলাম যে কিছু চারা বেশি হয়েছে, নিয়ে তুমি রোপণ করো। উনি আমাকে সরাসরি বলে যে আমি গাছ রোপণ করতে পারবো না, গাছের যত্ন আমার দ্বারা হবে না, গাছে সবসময় পানি দিতে হবে, যত্ন করতে হবে, সেটা আমি করতে পারবো না। আমাদের এলাকায় মানে যারা প্রবাসীর বউরা আছে, মাশাআল্লাহ অনেক বড় লোক। এর আগে একজনকে দেখলাম 10 টাকার দাঁড়ার দানা বুনতেছে 600 টাকার লোক রেখে। এটা আমার মাথায় আসে না যে এতটুকু কাজ করতে গেলে আমার কেন লোক রাখতে হবে। এত টাকা দিয়ে লোক রেখে দাঁড়ার দানা রোপণ করে উনি কিন্তু 10 টাকার দাঁড়াও খেতে পারে নাই। যাই হোক, এই প্রসঙ্গে কথা একটু পরে বলি। আমি যে ফুলগুলো রাখলাম, এগুলো কিন্তু আমি ডাল ভেঙে নিয়ে আসিনি। ডাল একদম ভেঙে গিয়েছিল, একদম ফুলের ভারে ডাল ভেঙে গেছে। তো সেজন্য ভাবলাম যে রুমের ভেতরে একটু সৌন্দর্য যদি হয়, দেখতে যদি ভালো লাগে, সেজন্য পানির ভেতরে আমি ডালটা ভিজিয়ে রাখছি। আর এই পাশে আমি একজন লোক রেখেছি বড় বড় গাছের ডালপালা ছাঁটার জন্য। তো এই লোকটা কিন্তু আমি দাঁড়ার দানা বোনার জন্য রাখিনি। আমার ওই ছোটোখাটো কাজের জন্য আমি কখনো লোক রাখি না। এখন আমার দ্বারা তো সম্ভব না এই গাছে উঠে ডালপালা ছাঁটার। এক পর্যায়ে দেখা যাবে যে সেই ইউরোপ কান্ট্রির মতোই যার যার কাজ নিজে নিজেই করবে। এখন কিন্তু কাজের লোকটাও তেমন একটা ভালো মতো পাওয়া যায় না। আসলে কি বলবো, বলার কিছু নাই। প্রবাসীরা কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে, আর আমাদের এখন বড় লোক বউরা একদম আরাম আয়েসে জীবনযাপন করে। আসলে আরাম আয়েসটা আমার তেমন একটা ভালো লাগে না। আমি কষ্ট করতে ভালোবাসি, শ্রম দিতে ভালোবাসি। বিশেষ করে আমার গাছপালার ব্যাপারে তেমন একটা কষ্ট হয় না। গাছপালা আমি ভালোবাসি, সেজন্য মনের আনন্দ নিয়ে আমি গাছপালার পরিচর্যা করি। যখন দেখি কষ্টের পরে গাছ থেকে ফুল ফল দেখা যায়, তখন কি যে ভালো লাগে। যারা এই কাজটা করে তারাই একমাত্র বুঝতে পারবে, তা না হলে বলে বোঝানো যাবে না। এই যে বড়লোক বউরা আছে, তারা বলবে যে এখন 100 টাকা 200 টাকা হলে ব্যাগ ভর্তি সবজি পাওয়া যায়, এখন এত কষ্ট করে লাভ আছে, এত কষ্ট করার দরকার আছে? তো এটাই হচ্ছে তাদের কথা। আরেকজন প্রবাসীর বউ আমাকে এসে জিজ্ঞেস করে গাছ কিভাবে রোপণ করতে হয়। গাছ যদি টবে রোপণ করা হয়, সেক্ষেত্রে টবে কতটুকু মাটি রাখতে হবে, কতটুকু ফাঁকা রাখতে হবে, টবের মাটিতে কি মেশাতে হবে সেটাও উনি জানে না। আমি তো অবাক হয়ে মানে ওনার দিকে তাকিয়েছিলাম। এখন কিন্তু ইউটিউবে যে কোনো ভিডিও দেখা যায়, দেখে দেখে শেখা যায়। আসলে শেখার আগ্রহ থাকলে শেখা যায়, আর যে কোনো কাজ করার ইচ্ছা থাকলে করা যায়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের এলাকার প্রবাসীর বউদের অবস্থা। মাশাআল্লাহ, সবার বাড়িতে 2-3টা করে কাজের লোক আছে। তাদের রান্না বান্না করেও খেতে হয় না। তারা যদি রান্না করে, তাদের হাতের সমস্যা, পায়ের সমস্যা, মানে পেডিকিউর ম্যানিকিউর নষ্ট হয়ে যাবে, তাদের হাতের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি আবার এই হাতের চিন্তা, পায়ের চিন্তা করি না। আমি হচ্ছি কিষানি।
আমার তো কৃষিকাজ করতে হবে, কারণ কৃষিকাজ করে আমার ভালো লাগে। আমি মনকে প্রশ্ন করি যে তোমার কোন কাজ করতে ভালো লাগে। এক বাক্যে বলবো, আমি গাছ রোপণ করতে ভালোবাসি, গাছ পরিচর্যা করতে ভালোবাসি। আর এই পাশে আমার মায়ের হাতের মোয়া খাচ্ছিলাম, আর পাশাপাশি বড়ই, লবণ দিয়ে বড়ই খেতে কিন্তু ভালোই লাগে, যদি একটু টকটক হয় আরো ভালো লাগে আমার কাছে। বিকেলে কিছু দানা রোপণ করার জন্য ছাদ বাগানে চলে আসছি। এখানে আমি ধইনার দানা রোপণ করব আর ভুট্টার দানা রোপণ করব। কিষানির যে কাজ আর কি, কিষানি যে কাজ পছন্দ করে সেটাই করছে। তো জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর পরিশেষে বলবো, আমিও কিন্তু প্রবাসীর বউ, কিন্তু তাদের থেকে একদম আলাদা। তারা কাজ পছন্দ করে না, আমি কাজ পছন্দ করি, কাজ ভালোবাসি। এই হচ্ছে পার্থক্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।